এখন থেকে প্রায় 1.5 ঘন্টা আগে ঢাকা থেকে নাবিলা পরিবহনের একটি বাস স্বর্ণবতী ব্রিজ পার হয়েই এই নামার সময় সে সময় একটা মোটর বাইক অ্যাক্সিডেন্ট করে ঘটনাস্থলে একজন মারা গেছে, আর একজন চিকিৎসাধীন আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা বাসটিকে আটক করতে সক্ষম হয়েছি। এখন পর্যন্ত মৃত ব্যক্তির লাশ পূর্ণাঙ্গ শনাক্ত হয়নি, আর এবারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাইলে আমরা আইনগত ব্যবস্থা নেব। আমাদের এখানে প্রতিনিয়ত ট্রাফিক ব্যবস্থা আছে, সবসময় ট্রাফিক থাকে। তো যাই হোক, ট্রাফিক তো সব গাড়িতেও দাঁড়ায় না, আর এটার মোড় আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে ব্যবস্থা কথা বলে আমরা পরবর্তী যেটা করা যায় সেটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মাদ্রাসার জন্য অনেক শ্রম দিচ্ছে, মেহনত দিচ্ছে, অর্থ দিয়ে ব্যয় করতেছে। আজকে গত রাত্রে উনি মনির মাহফিলে গেছিল ওয়াজ শোনার জন্য। আমি সকাল 5:30 দেখা করলাম যে ভাই ঘুমতে করতেছে না কেন? উনি ফজর নামাজ পড়ে ঘুমাইছে। উনি যাবে লালমনিতে ওনার মেয়ে পরীক্ষা দেওয়ার, চাকরি পরীক্ষা দেওয়ার জন্য। তাই বললাম ভাই পরীক্ষা করাতে 10টায়। তাই বললাম ভাই আপনি দেরি করতেছেন কেন, 5:30 বাজে? তো উনি বললো সময় আছে। আমার ভাই পরীক্ষার দিন ধীরে ধীরে দিতে হয়, দেখে শুনে যান। এ কথা বলো তো ভাই আমি ওনার বাসা থেকে চলে গেলাম, তখন প্রায় 8টা বাজে। আর এই তো ঘন্টা 1.5 পরেই শুনলাম উনি অ্যাক্সিডেন্ট করছে। ওনার ভাতিজি বর্তমানে, উনি ভাতিজিও মারা গেছে সম্ভবত। আমি যেটা দেখলাম ওনার ভাতিজিও নেই, বাসায় পাঠাতে হয়েছে। বললাম যে কালিও জিসিসি করার জন্য, তো অনেক কখন ডাকতেছে, বলো যে নাই ওনার নাই। আসলে এখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, অ্যাক্সিডেন্ট আমরা এখানে যেটা দেখতে পাইতেছি, তা আমার ভাইয়ের তো কোনো তো দোষ নেই। বাস তো ওনারা লাগাই দিয়ে গাড়ি পুরী বাজার পর্যন্ত মোটরসাইকেল নিয়ে গেছে। এখন আসলে এখন এরা যে গাড়ি এভাবে চালায়, এদের দৃষ্টান্ত শাস্তি হওয়ার দরকার নেই। না আসলে পাটগ্রাম থেকে রংপুর পর্যন্ত 4 লেনের রাস্তা চাই। গত 20 দিন আগে এখানে রাত 1টা থেকে 1:30টার ঘটিকায় আমরা রাত্রিকালীন ক্রিকেট চলতেছিল এই এলাকার পাশেই। সেই অবস্থায় এখানে আপনাদের একজন সাংবাদিক, তিনি মোটরসাইকেল করে আপনার নামরি থেকে লালমনিরহাট যাইতেছিল, ওনার বাসা লালমনিরহাট। সে অবস্থায় ওনার উপর দিয়ে ট্রাক আক্রমণ করে এবং ওনার পা দুটা, আমরা যতটুকু জানি যে ওনার পায়ের উপর দিয়ে আঘাত করছে এবং পা দুটা নাই। তো এই লেনে 2-3-4 দিন পর পরেই একটা না একটা অ্যাক্সিডেন্ট চলতেছে। তো আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আকুল আবেদন এবং এলাকাবাসীর দাবি, আমাদের এই রোডটাকে 4 লেন করা হোক এবং অতি দ্রুত এটা বাস্তবায়ন চাই আমরা সবাই। কি বলেন আপনারা? আমরা 4 লেন চাই, এই রোড অতি দ্রুত আমাদের লেন 4 লেন করতে হবে। আর 4 লেন করলেই আমাদের এই দুর্ঘটনাগুলো হবে না ইনশাআল্লাহ। আশা করি সীমা কতটুকু হবে সেটা ঠিক করা নেই, যেহেতু এটা টেকনিক্যাল প্রশ্ন। তো সেই কারণে আমি মনে করি যে আমরা রোডস অ্যান্ড হাইওয়েজকে ডেকেছি, গতিসীমা তারা ঠিক করে দিবে এবং এখানে সেভাবে গতিসীমা কতটুকু হবে সর্বোচ্চ সেটা ঠিক করে দিবে। 1, 2 হচ্ছে যে আমরা এখানে যাতে আপাতত গতি দিতে না পারে, সে কারণে আমরা উপজেলা থেকেই এখনই ব্যবস্থা করে দিব যাতে এখানে মানে আমাদের লোকজনকে অলরেডি একটু করে বলবো যে যাতে এখানে আপাতত গতি রোধকের কোনো ব্যবস্থা করে দেয় আমাদের এখান থেকে, কারণ এটা রোডস অ্যান্ড হাইওয়েজের রাস্তা, ওনারাই আসলে যথাযথভাবে দিতে পারবে, কারণ আমরা টেকনিক্যাল পারসন না। তারপরও স্থানীয় জনসাধারণের দাবির প্রেক্ষিতে আমরা এখানে আপাতত গতিরোধক দিচ্ছি যাতে অন্তত এই ধরনের করুণ মৃত্যু দেখতে না। সড়ক ব্যবস্থাপনা আইন অনুযায়ী আমরা ব্যবস্থা এখানে কিন্তু প্রায় দেখবেন যে আপনার ট্রাফিক পুলিশ থাকে, কিন্তু আমাদের মনে হচ্ছে যে এটাকে আরও জোরদার করতে হবে। আইন প্রয়োগটা জোরদার করলেই এটা সম্ভব হবে।